আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্পোর্টস 24। ব্রাজিল মাঠে নামছে মরক্কোর বিপক্ষে। দেখেন, মরক্কো কিন্তু এই মুহূর্তে বিশ্বের সেরা 10টি টিমের মধ্যে একটি টিম। তাদের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। দেখেন, ব্রাজিলের নিঃসন্দেহে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের বিপক্ষে। মরক্কো কিন্তু দেখেন গতবারের কিন্তু সেমিফাইনালিস্ট। দেখেন 2022 বিশ্বকাপে কিন্তু কেউ ভাবেনি যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারে মরক্কোর মতো টিম, কিন্তু তারা সেমিফাইনালে গিয়েছিল। দেখেন, খুবই ভালো একটি পারফরমেন্স, ইতিহাসের সেরা পজিশনে গিয়েছিল দেখেন মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপে। দেখেন সেমিফাইনাল পর্যন্ত, যেখানে ব্রাজিলও কিন্তু সেমিফাইনালে যেতে পারেনি এবং অনেক বড় বড় টিম কিন্তু যে সেমিফাইনাল খেলতে পারেনি, সেখানে মরক্কো কিন্তু চমকে দিয়েছিল সবাইকে এই সেমিফাইনালে যে 2022-এ সেই টিমকে আপনি কখনোই হালকাভাবে নিতে পারবেন না। দেখেন, ব্রাজিলও এই মুহূর্তে ভালো একটি পর্যায়ে আসছে। আমি মনে করি তাদের দলটাও আমার মনে হয় অনেক ভালো, অনেক গোছানোই আছে মোটামুটি অনেকটাই, কিন্তু তারপরও তাদেরকে কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে মরক্কোর বিপক্ষে। দেখেন, মরক্কো সেরা 10টি টিম যদি থাকে তার ভিতর একটি টিম, এইটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তাই সেইভাবেই ব্রাজিলকে প্ল্যান করতে হবে তাদেরকে বিট করার জন্য। দেখেন, মরক্কো কিন্তু 2023-এও কিন্তু মরক্কো কিন্তু ব্রাজিলকে হারিয়েছিল 2-1 গোলে। এটা কি আপনার মনে আছে? দেখেন, 2022 ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু 2023-এ কিন্তু ব্রাজিলকে হারিয়েছিল মরক্কো। এটাও কিন্তু মরক্কোর একটি শক্তিশালী কতটা তারা অবশ্যই সেটা বুঝতে পারবে আমার মনে হয় ব্রাজিল, এবং সেটা মাথায় রেখেই হয়তো বা সেই মরক্কোর বিপক্ষে পরীক্ষায় নামবে ব্রাজিলের। দেখেন, অ্যানচেলোত্তির শিষ্যরা। দেখেন, এই ম্যাচে আবার কিন্তু নেইমার এবার ফার্স্ট ম্যাচে কিন্তু খেলতে পারবে না মরক্কোর বিপক্ষে। তার আবার ইনজুরির সেই পুরনো সমস্যা আবার দেখা দিয়েছে। দেখেন, একের পর এক ইনজুরি তার আছেই। তার ভাগ্যটাই যেন এই খেলার জগতে সে একজন ইনজুরি তার থাকবেই, এটা কি বলবো। দেখেন, তার ইনজুরি নাই এমন কোনো মাস, এমন কোনো বছর হয়তো বা যে সে যতদিন খেলেছে এমন কোনো দিন নাই, যে এমন কোনো মাস নাই যে সে ইনজুরিতে পড়েনি। একের পর এক ইনজুরি তার সাথে আছেই। এই ইনজুরির জন্য তার ক্যারিয়ারটা আমার মনে হয় পূর্ণতা পায়নি, আর হয়তোবা এই ইনজুরির জন্য পাবে না। দেখেন, ইনজুরি কোনোভাবেই তাকে ছাড়ছে না। দেখেন, মরক্কোর বিপক্ষে কি কি গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের, এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না অ্যানচেলোত্তি। ব্রাজিল এই এই দিক থেকে একটু ব্যাকফুটে আছে। তারপরও আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যে এই ব্রাজিল অনেক প্লেয়ার আছে এই ব্রাজিল টিমে যে নেইমারের অভাব ঘুচিয়ে দেবে, এরকম অনেক প্লেয়ার আছে। আশা করি মরক্কোকে হারিয়ে এবারের বিশ্বকাপটা হয়তো বা খুব ভালোভাবেই শুরু করবে ব্রাজিল।